আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকে স্টেনসিলের কাজ করব, সেই সাথে অ্যাম্বুশ দিয়ে। তো ইন্টারেস্টিং না ব্যাপারটা? প্রথমে আমি একটু স্টেনসিল দিয়ে নর্মালভাবে যেভাবে কাজ করা সেটা দেখাবো, পরে অ্যাম্বুশেরটা দেখাবো। তো এই স্টেনসিলটা আমি ইউজ করছি, এই স্টেনসিল আর এই ব্রাশ। তো আমি এর আগেও কিন্তু দেখিয়েছি স্টেনসিলের কাজ, আমার চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি, আপনারা চাইলে অ্যাক্রামিন, রেডি অ্যাক্রামিন সব কালার ইউজ করতে পারবেন। তো এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করার মূল কারণ হচ্ছে বেশিরভাগ সময় নতুন যারা থাকে তাদের কাছে অ্যাক্রিলিক কালারটাই থাকে, তাই আমি বেশিরভাগ কাজই কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে করি, যাতে তারা মনে না করে যে অ্যাক্রিলিক কালার দিয়ে কোনো কাজ হয় না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি অ্যাক্রিলিক কালার দিয়ে ওই যে ব্রাশটা ছিল ওই ব্রাশের মধ্যে কালার নিয়ে নিয়েছি। এখন জাস্ট ড্যাব ড্যাব করে কালারটা কাপড়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। যেহেতু স্টেনসিলের যে জায়গাগুলো ফাঁকা ছিল ওই জায়গাগুলোর সাথে কালারটা অ্যাড হচ্ছে, আর যে জায়গাগুলোর মধ্যে কাজ ছিল এখানে কিন্তু অ্যাড হচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, আমি এখানে ট্যাব বা কস্টিপ কোনো কিছু আটকাইনি। ট্যাব যদি দিয়ে দিতাম সেক্ষেত্রে সুবিধা হতো। এরপর এখানে আবার ট্যাব দেখেন অ্যাড করেছি। তো আপনারা এরকম কস্টিপ বা ট্যাব থাকলে ওগুলো আটকে নেবেন, আপনার সুবিধা হবে, ফিনিশিং ভালো আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার কাজটা, যেটা হচ্ছে অ্যাম্বোস ছাড়া করেছি। এরপর আমি করব অ্যাম্বোস দিয়ে, যেটা দেখাবো। এইটাও কিন্তু দেখতে পাচ্ছেন একটু মুভ করেছিল হাতটা, তো কীরকম ফিনিশিং এসেছে। তাই হাতে না ধরে ট্যাপ ইউজ করবেন বা কস্টিপ ইউজ করবেন, মাস্কিং পেপারও ইউজ করতে পারেন। সো এখন শুরু করব হচ্ছে অ্যাম্বসের কাজটা। অ্যাম্বসের কাজ করার জন্য আমি প্রথমে অ্যাম্বস নিয়ে নিয়েছি, আমার পরিমাণ মতো অ্যাম্বস। আর কালো রং ছিল, যেই কালো রংটা, ওই কালো রংটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো কালো রংটা আমি অ্যাম্বসের জন্যই নিয়েছিলাম, সাথে স্টেন্সিলের কাজ করে দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে যখন অ্যাম্বসের সাথে কালো রংটা অ্যাড করবেন তখন কালো রংটা একটু উজ্জ্বল কম লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ অ্যাম্বসের সাথে এটা অ্যাড হয়েছে। ভালো করে আপনারা মিশিয়ে নেবেন অ্যাম্বসটা কালো রঙের সাথে, বা যে কোনো কালারের সাথে যদি করতে চান মিশিয়ে নেবেন। তো এখানে আমি কোনো নিয়ম মাফিক কোনো কিছু করছি না, আমি নিজের মতো করে করছি। তো এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে এই যে লিকুইডটা, এটা কিন্তু অনেক বেশি ঘন লাগছে। তো এই ঘনটা যদি আমি স্টেনসিলে ইউজ করি সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হতে পারে, যার জন্য আমি একটু বাইন্ডার ইউজ করছি। তো আমি এটার সাথে ভালোভাবে বাইন্ডারটা মিশিয়ে নেব। মেশানোর পরে জাস্ট আমার যে অ্যাম্বসের মিক্সিংটা এটা কমপ্লিট হবে। এখনও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আপু অ্যানকে কেন ইউজ করেননি? অ্যানকে ইউজ করিনি কারণ এটার দেখেন লিকুইডটা কিন্তু এমনিতেই অনেক পাতলা হয়ে গেছে, আমি আরেকটু বাইন্ডার কম নিতাম। এখন আমি জাস্ট একটা ট্রাই করার জন্য নিয়েছি, এটা কোনো পাঞ্জাবির কাপড় না, জাস্ট ট্রায়াল দিচ্ছি দেখার জন্য। তো অ্যানকেটা নিলে আরও বেশি পাতলা হয়ে যাবে, অ্যানকে যে দিতেই হবে এরকম তো কোনো নিয়ম নেই। কোন কেমিক্যালটার কী কাজ এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কতটুকু পরিমাণ ব্যবহার করতে পারবো এটাও আমরা বুঝতে পারবো। যে এখানে যে আমি অ্যাম্বোসটা করছি আমি কিন্তু বুঝতে পেরেছি যে অ্যাম্বোসটা একটু পাতলা হয়ে গেছে, সমস্যা হতে পারে। তো এরকমই আপনারাও কিন্তু আস্তে আস্তে বুঝে যাবেন। এর জন্য কখনো কোনো নিয়মের মধ্যে থাকবেন ঠিকই, একদম অন্ধভাবে থাকবেন না যে এর থেকে বের হয়ে আসতে পারবেন না। যদি বের হয়ে না আসতে পারেন তাহলে ডিফারেন্ট কোনো কিছুই করতে পারবেন না। এই যে আমি স্টেন্সিল দিয়ে অ্যাম্বোসটা করার চেষ্টা করছি, এটা যদি আমি ওই আমার যে ধরাবাঁধার নিয়ম থাকতো যে অ্যানকে বাইন্ডার অ্যাড করে, তাহলে কিন্তু হতো না। এর জন্য আমি বলছি যে আবার অনেকে চেষ্টা করে যে আপু বলেছে এটাই, ওইরকম না, আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করবেন অন্যরকম কিছু করার। কারণ এখন যে যুগ, এই যুগের মধ্যে যদি আপনি ডিফারেন্ট কিছু না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসা বলেন বা পার্সোনাল কোনো কিছু বলেন সুন্দর লাগবে না। একটু আকর্ষণীয় কিছু করার চেষ্টা করলে কিন্তু দেখা যায় আপনি সফল হতে পারবেন খুব তাড়াতাড়ি। এই যে স্টেন্সিলের আইডিয়াটা দেখছেন, এটা কিন্তু যদি ঠিক মতো হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধা হবে, আপনারা নিজেরাও চেষ্টা করবেন আমি জানি। এর জন্য আমি চেষ্টা করেছি যে দেখি ডিফারেন্ট কিছু করা যায় কি না। তো এখানে আমি স্টেন্সিলটা পুরোটি দিয়ে দিয়েছি, স্টেন্সিলের মধ্যে অ্যাম্বুশ যেভাবে দেয় সেভাবেই দিয়ে দিয়েছি। তো দেখা যাক কি রেজাল্ট আসে, দেখতে থাকেন আপনারা। তো ওঠাই, এখানে আমি ট্যাপ দিয়ে আটকে রেখেছিলাম যেন না মুভ করে, কারণ মুভ করলে কিন্তু স্টেন্সিলের বাজে অবস্থা হয়ে যায়। এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু দেখা যাচ্ছে কিছু জায়গায়
একটু ফিনিশিং খারাপ এসেছে, আর বাকি মোটামুটি কিন্তু ভালো এসেছে। তো মোটামুটি বোঝাই যাচ্ছে আমাদের আমাদের যে লিকুইডটা ছিল এটা আরেকটু ঘন করতে হবে, কারণ আমাদের যে স্টেনসিলের ডিজাইনটা এটা কিন্তু খুবই ঘন। তো এরকম ঘন স্টেনসিলের ডিজাইনের জন্য লিকুইডটা একটু ঘন রাখতে হবে। তো আমার পেজে যারা সংযুক্ত হননি, লাইক দিয়ে সংযুক্ত হয়ে যাবেন। আর আমার অ্যাম্বুশ কিন্তু আমি যেমন চেয়েছি তেমনই কিন্তু ফুলেছে। আমি চেয়েছি একটা 3D ভাব আসুক, একদম ফুলে বেশি ফুলে যাবে ওরকম আমি চাইনি, কারণ বেশি ফুললে দেখা যায় নখ লাগলে বা কোনোভাবে এটা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এরকম মাঝামাঝি অবস্থানে থাকলে কিন্তু দেখতেও ভাল লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা। তো এরকম অ্যাম্বুশের কাজ কিন্তু সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগে, কারণ এটা ফুলে ফুলে থাকে, বোঝা যায়। এভাবে ক্যামেরাতে তো তেমন একটা বোঝা যাচ্ছে না। তো আমি ডিফারেন্সটা বোঝানোর জন্য দুই কাজই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এখানে শুধু স্টেনসিলের কাজ আর এটা হচ্ছে অ্যাম্বুশ দিয়ে কাজ, দেখতেই পাচ্ছেন। তো অ্যাম্বুশটা কিন্তু স্টেনসিল দিয়ে করা যাবে, এটা মোটামুটি আমরা আজকে কনফার্ম করতে পেরেছি। আশা করি আপনারাও এটা বাসায় ট্রাই করবেন, কেমন লেগেছে সেটাও জানাবেন। আর এই স্টেনসিলটা কিন্তু আমি ধুয়ে ফেলেছি, আবার রিইউজ করা যাবে। আরেকটা কথা হচ্ছে, অ্যাম্বুশ কিন্তু রোদে দিবেন না, কাজ করার পর রোদে দিতে হয় না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, বেল আইকনও ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।